আফটার ইফেক্টের এই টিউটোরিয়ালে শিখব কিভাবে নাম্বার কাউন্ট করা হয়। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে দেখতে পাবেন নাম্বার কাউন্টিং হচ্ছে। এরকম নাম্বার কাউন্টিংয়ের কারণে ভিডিও অনেকটাই আই কেসিং হয়। চলুন শুরু করা যাক। এর জন্য অ্যাডোবি আফটার ইফেক্টের দরকার। আমি এখন অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নিলাম। তারপর নিউ কম্পোজিশনে ক্লিক করে দিব। উইডে 90-20 এবং হাইটে 1080 রেখে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর টুলস অপশন থেকে টি সিলেক্ট করে দিয়ে আমি 0 থেকে 5 অবধি টাইপ করব। 0 টাইপ করার পর টেক্সট অ্যারোতে ক্লিক করে সোর্স টেক্সটের টগলে ক্লিক করে আমি লাইন রেখাটি একটু মুভমেন্ট করে টাইপ করে দিলাম 1। তারপর আবার লাইন রেখাটি মুভমেন্ট করে আবার টাইপ করে দিলাম 2। এভাবে আমি 5 অবধি টাইপ করে দিলাম। আপনারাও প্র্যাকটিস করার জন্য ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। তারপর ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে সার্চ বারে লিখব অ্যাঙ্গেল কন্ট্রোল। তারপর অ্যাঙ্গেল কন্ট্রোল ড্র্যাগ করে টেনে এনে টেক্সট লেয়ারের উপর ছেড়ে দিব। তারপর টেক্সট লেয়ারের অ্যারো কিতে ক্লিক করে টেক্সটের অ্যারো কিতে ক্লিক করলে দেখতে পাবেন সোর্স টেক্সট। তার ডাইন পাশে রয়েছে কয়েলের মতো একটি চিহ্ন, যাকে প্রপার্টি পিক হুইপ বলা হয়। এটি ড্র্যাগ করে টেনে ধরে অ্যাঙ্গেল কন্ট্রোল এর অ্যাঙ্গেল অপশনে ছেড়ে দিতে হবে। এখন আপনি যদি অ্যাঙ্গেল থেকে ঘড়ির মতো চিহ্ন থেকে কাটাটিকে মুভমেন্ট করেন তাহলে দেখতে পাবেন ডিসপ্লেতে সংখ্যাগুলোর পরিবর্তন। এখন লাইন রেখাকে শুরুতে রেখে অ্যাঙ্গেল টগলে ক্লিক করে এখানে আমি 0 করে দিলাম। তারপর লাইন রেখাকে একেবারে কাউন্টিং ইন্ড করার পয়েন্টে রেখে অ্যাঙ্গেল কন্ট্রোল থেকে অ্যাঙ্গেল টগল থেকে এখানে 1000 করে দিলাম। এখন আমি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করলে অ্যানিমেশনটি চালু হবে। আমি 1000 পর্যন্ত কমেন্ট করে দিয়েছি, আপনারা ইচ্ছে মতো করে দিতে পারেন। কিন্তু এখানে লক্ষণীয় অ্যানিমেশন শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু লাইন রেখাটি চলছে। আমি চাই না লাইন রেখাটি এভাবে চলতে থাকুক, তাই আমি লাইন রেখাটি অ্যানিমেট ইন্ড হওয়ার থেকে অল্প একটু সামনে রেখে কিবোর্ড থেকে এন বাটন প্রেস করে দিলাম। এর ফলে বাড়তি ফ্রেমগুলো কেটে যাবে। এখন কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে দেখুন কত সুন্দরভাবে রান হচ্ছে। এখন আরেকটি সমস্যা হলো সংখ্যাগুলো কাউন্ট হওয়ার সময় দশমিকের পরে অনেকগুলো সংখ্যা কাউন্ট হচ্ছে, তাই না? এটা কিভাবে রিমুভ করা যাবে? এটা রিমুভ করার জন্য যা করতে হবে তা হলো সোর্স টেক্সট অ্যারোতে ক্লিক করলে এরকম একটি কোডিং লেখা দেখতে পাবেন। এখন এখানে কিছু কোড এডিট করতে হবে। এখন এই কোডিং লেখার পরে যদি ডট ভ্যালু ডট টু ফিক্স ফার্স্ট ব্র্যাকেট এই কোড লিখে দেয় তাহলে কিন্তু দশমিক এবং দশমিকের পরে সংখ্যাগুলো আর দেখাবে না। এখন যদি ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ এর মধ্যে 2 বসিয়ে দেই তাহলে সংখ্যাটির পরে দেখতে পাবেন দশমিক সহ দশমিকের পরের দুটি সংখ্যা কাউন্ট হচ্ছে। এখন যদি নাম্বার কাউন্টিং এর শেষে কোনো কিছু লেখা দেখতে চাই তাই লিখে দেবেন। কিভাবে লেখাটি কোডিং করবেন তা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। কোডিংটির শেষে প্লাস কোটেশন যা লিখতে চান তা লিখে দেবেন, তারপরে কোটেশনটাকে ক্লোজ করে দেবেন। এখন নাম্বার কাউন্টিং এর সামনে কিছু একটা থাকবে, তা যুক্ত করার জন্য কোডিংটির আগে কোলন, তারপর যা লিখতে চান তাই লিখে দেবেন, তারপর প্লাস। আবার যদি নাম্বার কাউন্টিং এর আগে এবং পরে কিছু লেখা দেখতে চান তাহলে কোডটির সামনে কোটেশন, তারপর যা লিখতে চান তাই, আবার কোটেশন, তারপর প্লাস এবং পরে প্লাস কোটেশন যা লিখতে চান তাই কোটেশন লিখতে হবে। এখন প্রজেক্টটি সেভ করার জন্য ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশন থেকে এক্সপোর্ট থেকে অ্যাড টু রেন্ডার কুইক এখানে ক্লিক করতে হবে। তারপর রেন্ডারে ক্লিক করলে প্রজেক্টটি রেন্ডার হতে শুরু করবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো হলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।